আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2026 সালের টেস্ট পরীক্ষায় যশোর গভর্নমেন্ট এমএম কলেজ যশোর 5 নম্বর যে সিকিউরিটি আসছে সেটা সলভ করার চেষ্টা করবো। তো আমরা একটু প্রশ্নটা দেখিনি, প্রশ্নটা কেমন ছিল। প্রশ্নটা আমার কাছে আছে, এই যে আমার কাছে প্রশ্ন, এই যে প্রশ্ন, আমরা সবাই প্রশ্ন দেখিনি। এটা হলো সরকারি মাইকেল মধুসূদন কলেজ এমএম কলেজ যশোরের 5 নম্বর প্রশ্ন। এটা হলো এইচএসসি আইসিটি প্রশ্ন। এই যে আমরা একটু প্রশ্ন দেখিনি। এই যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক ছিল, আমার উদ্দীপক ছিল কিউবের মান এ আর বি এভাবে দেওয়া ছিল। আর প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন ছিল ফ্লিপ ফ্লপ কি। ফ্লিপ ফ্লপ কি আমরা দেখবো। ফ্লিপ ফ্লপ হলো এক ধরনের সার্কিট। ক নাম্বার আমরা তাহলে 5 নাম্বার সমাধান করতেছি যে ফ্লিপ ফ্লপ। প্রথম আসছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ, এটা ফ্লিপ ফ্লপ সিলেবাস ছিল না, কিন্তু সংজ্ঞাটা এখন আসে প্রাইমারি বোর্ড পরীক্ষায়। ফ্লিপ ফ্লপ হলো এক ধরনের সার্কিট। ফ্লিপ ফ্লপ হলো এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে যেখানে একটি ইনপুট দিয়ে কি করা যায়, যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মান সংরক্ষণ করা যায়। ইনপুট দিয়ে সেই ইনপুটের মান সংরক্ষণ করা যায়। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে কি ফ্লিপ ফ্লপ কি। ফ্লিপ ফ্লপ হলো এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মান কি করা যায়, সংরক্ষণ করা যায়। এটা হলো ফ্লিপ ফ্লপের সংজ্ঞা। তো ফ্লিপ ফ্লপ কি আমরা লিখবো, ফ্লিপ ফ্লপ হলো এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মান সংরক্ষণ করা যায়। তাহলে 1 নম্বর আমাদের গেল। আর 2 নম্বর বলছে ন্যান্ড গেট কিভাবে অর গেটের মতো কাজ করে ব্যাখ্যা করা। আচ্ছা, ন্যান্ড গেট কিভাবে অর গেটের মতো কাজ করে সেটা আমরা দেখি। অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে এখানে অর গেট বাস্তবায়ন করা বোঝাচ্ছে আর কি। তো দেখি আমাদের ন্যান্ড গেট কিভাবে অর গেট মাধ্যমে কাজ করে। এটা খ নাম্বার আছে। প্রশ্ন আছে কি, ন্যান্ড গেট কিভাবে আমাদের অর গেট কি করে কাজ করে। আমরা লিখব দুইটি ন্যান্ড গেটের আউটপুটকে পুনরায় ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করলে কি হয়, অর গেট হিসেবে কাজ করে। আমরা কি লিখবো, দুইটি ন্যান্ড গেট। কিভাবে আমরা দেখাচ্ছি, দুইটি ন্যান্ড গেটকে পুনরায় একটি ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করলে, ন্যান্ড গেটের মধ্য দিয়ে, ন্যান্ড গেট এর মধ্য দিয়ে প্রবাহিত করলে অর গেটে কাজ করে। কি করে, অর গেটের কাজ করে। সেটা কিভাবে আমরা এখন দেখবো। অর গেটে কাজ করে কি বলছে, দুইটা ন্যান্ড গেট। আমরা যদি দুইটা ন্যান্ড গেট আঁকাই, এই একটা ন্যান্ড গেট। দুইটা ন্যান্ড গেটকে আমরা 3 নাম্বার ন্যান্ড গেটের মধ্যে প্রবাহিত করি, তাহলে কি আসে, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এটা মানে কি, আমরা এখানে একটু ছোট করে অঙ্কটা করে ফেলি যে এক্স ইজ ইকুয়াল টু কি আসে। এখানে আমরা অঙ্কটা করি, এখানে কি আসে, এখানে আসে এটার জন্য আসে এ ইন্টু এ বার, এটার জন্য আসে হলো ইন্টু বি ইন্টু বি বার, এটার জন্য আসে এ ইন্টু এ বার, এটার জন্য বি ইন্টু বি আর আসে, আর এটার জন্য আসে টোটালের পরে বার। এবার এটাকে লিখতে পারি আমরা এ বার ইন্টু বি বার বার। এবার ডি ভাঙনের সূত্র ফেলাই দেবো। ডি ভাঙনের সূত্র ফেলাই দিলে এ ডবল বার প্লাস বি ডবল বার সমান সমান এ প্লাস বি আসে। এটা অর গেট। আমাদের লিখে দিতে হবে ডি মর্গানের সূত্র অনুসারে পাই। ডি মর্গান এর সূত্র অনুসারে পাই। ডি মর্গানের সূত্র অনুসারে পাই। যেহেতু জায়গা কম সেটা আমাদের একটু দেখাই দিলাম। এটা আসেনি। দুইটি ন্যান্ড গেটকে পুনরায় একটি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে অর গেট কাজ করে। এটা মানে কি, দুইটা এ বার ইনপুট দেয়া, এটা মানে দুইটা বি ইনপুট দেওয়া, বি বার।
আর এটা কারণে টোটালের উপরে বার, তাহলে এটাকে আমরা লিখতে পারি শুধু এ বার, এটাকে লিখতে পারি বি বার, টোটালের উপরে বার, এটা ডি মর্গান সূত্র পড়ে। তাহলে ডি মর্গান সূত্র কি আমরা জানি এ বি বার সমান এ বার প্লাস বি বার, এটা সূত্র। তাহলে এই বারটা তো উপরে আসে আর এই বারটা ভেঙে কি হলো এর পাশে গেল, আর কি গুণ থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে এ ডবল বার প্লাস বি ডবল বার, তাহলে এ বি হলো ডি মর্গান সূত্র, এটা কি গেট হলো অর গেট। তাহলে এবার এখানে আমরা চিত্রের সমান সমান দেবো, এটা মানে চিত্রের সমান সমান, তাহলে আমাদের কি গেট প্রমাণ হয়ে গেল অর গেট। এ বি ইনপুট দিই, তাহলে আর বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এটা কি গেট অর গেট হয়ে গেল। তাহলে দুইটি ন্যান্ড গেটকে যদি পুনরায় একটি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি তাহলে কি অর গেটের কাজ করে, সেটা আমরা এভাবে আমরা চিত্রের সাথে দেখা দেবো। তাহলে ইনশাল্লাহ দুইয়ের ভিতর দুই থেকে আশা করা যায়। তাহলে লিখবো কি চিত্রের, এবার লিখবো চিত্রের সার্কিটটি কি একটি অর গেট হিসাবে কাজ করে, শেষ গেল। এবার হচ্ছে উদ্দীপকের আউটপুট সমীকরণ বের করে এবং শর্ট করা। আচ্ছা, উদ্দীপকের যেই সমীকরণটা আছে, আমরা উপরে চলে যাই, উদ্দীপকের যে সমীকরণটা আছে সেটা কি বলেছে, হ্যাঁ উদ্দীপকের যে সমীকরণটা সেটা সরল করতে বলেছে। আচ্ছা, সমীকরণটা কি আসে আমরা দেখি, এটা এবার আমরা গ নাম্বার করবো। তাহলে এই চিত্রটা আমাদের খাতায় আঁকাতে হবে, খাতায় আঁকাই ফেলি সবাই। গ নাম্বার, এবার আমরা কি করতেছি গ নাম্বার চিত্রটা আমরা দেখি আগে চিত্রটা কি আছে। আচ্ছা, এখান থেকে আসছে এ থেকে আসছে, এটা বি থেকে আসছে, তাই না? এ থেকে আসছে বি থেকে আসছে, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এ বি বার, এটাকে আমরা লিখতে পারি এ বি বার, যেহেতু কি গেট ন্যান গেট, তাহলে আমরা এ বি বার, এটাকে আমরা এ বি বার, এ থেকে আসছে বি থেকে আসছে। আর এইটা দেখি, এইটা সাথে আবার এ আছে, কি আছে এ আছে, এ গেছে এর সাথে আবার এ বি বার, আর এর সাথে টোটাল বার এইরকম আসে, যেহেতু এটা এ গেছে আবার এ বি আসছে। এটা দেখি সেম আবার এটা এ বি বার আসছে, তাহলে এটার সাথে এইটা আসছে বির সাথে বি এ বি বার বার। আচ্ছা, এটা কি হয় গুণ আকারে আছে, তাহলে আমরা এটা লিখি, এটা কিউ সমান সমান আসে, তাহলে এটা আর এটা মিলে যাবে গুণ আকারে, তাহলে আমরা এখানে লিখতে পারি এ বার ইন্টু বি এ বি বার, শেষ। এই আর কি হবে, আর এইটার কারণে কি হবে টোটাল করে একটা বার হবে, হয়ে গেল হয়ে গেল। এবার আমরা আবার একটু দেখি, এইটা কি আসছে এ বি বার, এটা তো এ বি যেহেতু ন্যান্ড গেট সেটা এ বি বার আসছে, এটা কার সাথে গেছে আবার এর সাথে গেছে, এর সাথে এই এ বি বার উপর তো বার আছে, এর সাথে টোটাল উপর বার হবে। আচ্ছা, আবার দেখি এটা এই জিনিসটা আবার নিচে চলে আসছে, এটা আবার বির সাথে গেছে, তাহলে বির সাথে গুণ আকারে, তাহলে এ বি বার বির সাথে টোটাল উপর বার, আর এইটা তো আবার গুণ আকারে আছে, এজন্য গুণ হয়ে গেল, টোটাল উপর একটা বার হয়ে গেল। এবার আমরা কি করবো বলেছে সরল করতে, সরলটা আমরা করে ফেলি এখানে, এখনই করে ফেলি সরলটা। দেখি এই আগে আমাদের উপরে বারটা ভেঙে দিতে হবে, ভেঙে ফেললে কি হবে, তাহলে প্লাস চলে যাবে গুণ। আমরা দেখি এ বার 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 প্লাস, যেহেতু উপরে বারটা আমরা ভেঙে দিচ্ছি, তাহলে বি এ বি বার সরল করতে বলেছে, এ একটা বার এ একটা বার, তাহলে ডবল বার কি হয়ে যাবে, আমরা উঠাই দিলে কি হয় এ, এটা যদি আমরা সূত্রে ফেলাই দিই। আচ্ছা, আগে আমরা লিখে নিই প্লাস, এটা কি আসছে বি এ বি বার, এই যে এইটা এ বি থাকে আর কি বি এ বি বার থাকে, এটা আবার সূত্র পড়ে যায়, ডি মর্গানের সূত্র ফেলাই এ, তাহলে হয় এ বার প্লাস বি বার, ডি মর্গানের সূত্র প্লাস, এটা আবার সূত্র পড়ে বি, সেম সূত্রে পড়ে এ বার প্লাস বি বার। এবার প্রত্যেকটা গুণ করে দিই, এটা হলো এ বার প্লাস এ বি বার, এর সাথে এই দুটো গুণ, এ বার হলো এ বি বার প্লাস এটার সাথে এই গুণ, তাহলে এ বার বি প্লাস বি বি বার, তাহলে এ বার কি জিরো, আমরা লিখতে পারি এ বার বি সুন্দর করে সাদা লিখতে পারি এ বি বার, এটা আগে প্লাস দিলাম আর এটা মানে জিরো, তাহলে আমরা লিখতে পারি শুধু এ বার বি প্লাস এ বি বার, এটা হলো এক্স অর্ডার, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার পাওয়ার বি, শেষ। এটুকুই সর্বশেষ হয়ে গেল, এইটাই আমাদের গ নাম্বার দিয়েছে, একদম সহজ অঙ্ক, জাস্ট একটু বুঝে একটু ধীরে ধীরে করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে সরলের মতো, বীজগণিতের মতো লাগতেছে। আচ্ছা যাক, আমরা কি আবার একটু বুঝে নিই, এই চিত্রটা বলেছে সলভ করতে, আমরা চিত্রটা পাইলাম রেডি, এটা হলো উপরে টোটালের উপর বারটাকে ভেঙে দিলাম, ভেঙে দিলে গুণ হয়ে যায় কি যোগ হয়ে এরপর ডবল বার এরপর ডবল বার, দুই ডবল বার উঠে দিলাম, উঠাই দিলে কি হয় এই এ বি বার থেকে বি এ বি বার থেকে,
এই দুটো আবার ডিমঙ্গল সূত্রে ফেলা দিলাম, ফেলা দিয়ে এর সাথে এই দুটো গুণ, বির সাথে এই দুটো গুণ করলাম, গুণ করলে আমাদের কি আসলে এ বার বি প্লাস এ বি বার, এটা হলো কি আমাদের এক্স অর্গেটের সূত্র। শেষ, এই বন্ধ করে দিলাম আমাদের 3 আর 3। আচ্ছা, ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের আউটপুটটি নট গেট দিয়ে প্রভাবিত করলে আউটপুটের সমীকরণে সরলীকৃত অবস্থা ব্যাখ্যা করো। বলছে উদ্দীপকের আউটপুটটি নট গেটের মধ্যে প্রভাবিত, আচ্ছা নট গেটের মধ্যে প্রভাবিত করলে আমাদের আরেকটা বার আসবে। আচ্ছা এটা দিয়ে আমি করে দেবো, আর আমরা লিখবো না, তো আমরা এটা দিয়ে করবো। হ্যাঁ, উদ্দীপকের আউটপুটটি নট গেট এর মধ্যে দিয়ে প্রভাবিত করলে আউটপুটের সমীকরণ অবস্থা কি হবে বিশ্লেষণ করে দেখাও। তো লিখবো কি আমরা, উদ্দীপকের আউটপুটটি নট গেট দিয়ে প্রভাবিত করলে আউটপুটের সরলীকরণ অবস্থা নিচে বিশ্লেষণ করে দেখানো হলো। আমরা এটা লিখবো, এটা আমাদের ঘ নাম্বার। এবার আমরা ঘ নাম্বার আমাদের হয়ে গেছে, এবার আমরা ঘ নাম্বার করবো। এটা ঘ নাম্বার। এবার আমরা ঘ নাম্বার করবো। ঘ নাম্বার কি বলেছে, বলছে উদ্দীপকের আউটপুটটি নট গেটের মাধ্যমে প্রভাবিত করে। আচ্ছা এইটা আমরা এই পর্যন্ত আমরা করলাম, করার পরে এই ঘ নাম্বার আমরা এখন করতেছি, এটা তো আমরা করেছি ঘ নাম্বারে, এখানে লিখে দেবো গ হতে পাই, গ হতে পাই। এবার লিখবো যে অতএব এটিকে নট গেটের মধ্যে প্রবাহিত করলে, নট গেটের মধ্যে প্রবাহিত করলে সমীকরণ দাঁড়ায়। এটাকে আমরা কিসের মাধ্যমে করছি, নট গেটের মাধ্যমে প্রবাহিত করতেছি। প্রবাহিত করলে কি সমীকরণ দাঁড়াবে আমরা এখানে করি, প্রবাহিত দাঁড়ায় আমরা এখান থেকে, এখানে আমরা এই লাইন নিচে লিখে দেবো, যেহেতু আমার জায়গা কম সেহেতু আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে আমাদের কি সমীকরণ দাঁড়ায় আমরা দেখি, সমীকরণ দাঁড়াবে আমাদের যা থাকবে তাই বার বার ইন্টু বি এ বি বার বার এ একটা বার এ একটা বার। এটি আমরা যদি এইটাকে গ হতে পাইছি, এটাকে আমরা কি করছি, নট গেটের মধ্যে প্রবাহিত করলে কি হবে, জাস্ট আমাদের আরেকটা বার চলে আসবে যদি আমরা নট গেটের মধ্যে প্রবাহিত করি। এবার আমরা অঙ্কে চলে যাই, দেখি কি আসে। এটা ডবল বার উঠে দিলাম, এটা আরো সহজ হয়ে গেল। ডবল বার উঠে দিলাম, তাহলে কি হলো, এ বার বার ইন্টু বি বার, এটা। এবার এটাকে আমরা ডিমঙ্গল সূত্রে ফেলাই দিই, যেহেতু এ আছে, তাহলে হবে এ প্লাস হবে এ বি একটা বার দুটো বার, যখন গুণ আছে এটাও দেখি বি, এটা এ বারটা যাবে, এবার এটা এ বার চলে গেল একটা বার, আর ডবল বার চলে গেল। আচ্ছা এবার বি বার প্লাস এ বি এ একটা বার এ একটা বার, তাহলে ডবল বার উঠে দিই, তাহলে কি শুধু হয় এ বার প্লাস এ বি, এটা হলো, আর এটা হলো বি বার প্লাস এ বি, এটা। এবার আমরা এ বার দিয়ে এই দুটো গুণ করবো, এ বি দিয়ে এই দুটো গুণ করবো। তো গুণ করি, তো প্রথম হলো এ বার বি বার, এ বার দিয়ে এই দুটো গুণ করছি, প্লাস এ বার এ বি, এ বার দিয়ে এই দুটো, এবার আসি বি বাদ, এবার হলো এ বি দিয়ে, প্লাস এ বি বি বার প্লাস এ বি দুইটা এবি মানে কি একটা এবি, আমরা লিখতে পারি দুইটা এবি মানে কি একটা এবি। আমরা এই জন্য আমরা কি লিখতে পারি, এখানে আমরা এবি আমরা একটা এবি করে দেবো, এবি ইন্টু এবি। আচ্ছা এটা তো বোঝানোর জন্য লিখলাম, তাহলে আমরা কি লিখতে পারি এখানে এ বার বি বার, জাস্ট ভাঙার জন্য, এটা এ বার মানে 0, এটা বি বার মানে কি 0, আর এখানে দুটো এবি মানে কি একটা এবি, তাহলে আসে এ বার বি বার প্লাস এ বি। এটা হলো কি সূত্র করে বলতো, এ বার বি বার প্লাস এ বি, এটা হলো এক্স নট সূত্র, তাহলে এটা লিখতে পারি এ এক্সক্লুসিভ নর বি, এটাই অ্যান্সার। এবার আমরা এখানে লিখবো, যদি এখানে একটু জায়গা আছে এখানে একটু লিখে দিই, এই সমীকরণ হয়ে গেল। এবার লিখবো কি আমরা, যে আমরা লিখবো উদ্দীপকের আউটপুটকে নট গেট দিয়ে প্রবাহিত করলে, একে সরল করলে কি হয়, এক্স নট গেটের মান প্রকাশ করে। আমরা লিখবো উদ্দীপকের
উদ্দীপকের আউটপুট নট গেট দিয়ে প্রবাহিত করলে নট গেট দিয়ে প্রবাহিত করলে আউটপুট সংরক্ষিত করার পর এক্স নর গেট আসে। কি আসে? এক্স নর গেট আসে। উদ্দীপকের আউটপুট নট গেটে প্রবাহিত করলে আউটপুট সংরক্ষিত করার পর এক্স নর গেট আসে। এটা হলো লেখা, আর এটা সরল, এটা বোঝা গেলেই হয়ে গেল। এটা হয়ে গেল, নিজেদের মতো আমরা এটা লিখে নেবো। হ্যাঁ, ঘর নাম্বার কি বলেছে যে উদ্দীপকের যেটা ছিল এটাকে উদ্দীপকের যেটা আমরা যেটা ছিল মানে এইটাই ওটাকে নট গেট প্রবাহিত করলে কি অবস্থা আসবে, তাই নট গেট প্রবাহিত করলে কি হবে? আরেকটা বার হবে, আরেকটা বারে ডবল বার উঠে যায় যা থাকে তাই এটাকে ডিমাগের সাথে ফেলাবো, এটাকে ডিমাগের সাথে ফেলাবো, তারপরে এটার সাথে দুটো গুণ, এটার সাথে এই দুটো গুণ, এটার সাথে দুটো গুণ, এটার সাথে দুটো গুণ করলাম। করার পরে কি হলো? এ বার মানে 0, বি বার মানে 0, তাহলে এ বার বি বার প্লাস এবি থাকে, এ বার বি বার প্লাস এবি। এটা কিসের সূত্র? এটা এক্স নট গেটের সূত্র। এই হচ্ছে আমাদের এমএম কলেজ, মাইকেল মধুসূদন কলেজ, যে কলেজে আমি পড়েছি অনার্স মাস্টার্স, এমএম কলেজ যশোর। এইটার টেস্ট পরীক্ষা আসছে 5 নম্বরের 5 নং সৃজনশীল নির্বাচনী পরীক্ষা তৃতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অংশ থেকে যে সৃজনশীল আসছে সেটা সলভ। সবাই ভালো থেকে সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।